রাত তখন প্রায় 1:45। অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল। ঝাপসা কুয়াশার ঢাকা নির্জন প্ল্যাটফর্মে আমি একাই দাঁড়িয়ে। দূরে একটা কুকুরের কান্নার সুর বাতাসের সাথে মিশে আসছে। শিয়ালদা যাওয়া শেষ ট্রেনটা ঢোকার কথা ছিল 10 মিনিট আগে, কিন্তু সিগন্যালে দেখা নেই। হঠাৎ কানে এলো খটখট শব্দ, যেন কেউ কাঠের লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে। পেছনে তাকিয়ে দেখলাম এক বৃদ্ধ মানুষ, পরনে মলিন ধুতি, কাঁধে একটা পুরাতন ঝোলা, মুখটা ছায়ায় ঢাকা। আমি জিজ্ঞাসা করলাম, দাদু ট্রেন কি আসবে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু আঙুল উঁচিয়ে অন্ধকারের দিকে ইশারা করলেন। তাকিয়ে দেখি স্টেশনের শেষ প্রান্তে ঘুটঘুটে অন্ধকার থেকে একটা পুরাতন আমলের বাষ্পচালিত ইঞ্জিনের ট্রেন নিস্তব্ধে প্ল্যাটফর্মে ঢুকছে। কোনো আওয়াজ নেই, কোনো হর্ন নেই, পুরো পরিবেশটা যেন ঠান্ডা থমকে গেছে। আমি কোনো মতে ট্রেনে উঠলাম। কামরাটা একেবারে ফাঁকা, হলুদ ডিম লাইটগুলো নিভু নিভু করছে। জানালার বাইরে তাকাতেই আমার সিট দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। যে স্টেশনগুলো পার হচ্ছি সেগুলোর নাম আমি আর আগে কখনো শুনিনি। হঠাৎ সামনের সিটে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ বসে আছেন, কিন্তু এবার তার মুখটা স্পষ্ট। তার কোনো চোখ নেই, দুটো চোখের ভেতর শুধু জমাট বাঁধা অন্ধকার। তিনি ফিসফিস করে বললেন, এখান থেকে কেউ ফিরে যায় না বাবা, সবাই রয়ে যায়। ট্রেনটা হঠাৎ একটা লম্বা টানেলের ভেতরে ঢুকলো। চারপাশ পুরোপুরি অন্ধকার। আমি পাগলের মতো কামরার দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাগুলো যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। জানালার কাছের ওপাশ থেকে শত শত ফ্যাকাশে হাত আঁচড়ে খাচ্ছে ভেতরে ঢোকার জন্য। আমি জোর করে চিৎকার করে উঠলাম। চোখ মেলে দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। ঘাম দিয়ে জ্বর এসেছে। ভাবলাম হয়তো নিছক একটা দুঃস্বপ্ন, কিন্তু আলমারির আয়নার দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমার গলার কাছে 5টা ফ্যাকাশে আঙুলের কালশিটে দাগ স্পষ্ট হয়ে আছে, আর ঘরের এক কোণে পড়ে আছে সেই বৃদ্ধর পুরনো লাঠিটা।